সবথেকে বড় গণতান্ত্রিক দেশের নাম কি? আমরা কোন দেশে বসবাস করি? এই ভারতবর্ষকে সমুন্নত করতে হবে। বিশ্বের মাঝখানে ভারতের যে মর্যাদা সেটাকে আরো গরিমান্বিত করতে হবে, আরো মর্যাদাশালী করতে হবে। ভারতের যে মর্যাদা সেটাকে সমুন্নত করবে কারা? আমরা ভারতবাসী হিসাবে সেই দায়িত্ব আমাদের রয়েছে। এই ভারতবর্ষ স্বাধীন করেছিল সমস্ত বর্ণ, গোষ্ঠী, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে তাদের জীবন যৌবন বলিদান দিয়ে তাজা তাজা রক্ত, ছাত্র, শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষ দেশকে স্বাধীন করার জন্য তারা তাদের আত্মনিয়োগ করেছিল, আত্মবলিদান করেছে। বোঝা গেল? তাই আজকের আমরা স্বাধীনভাবে এই ভারতবর্ষে মাথা উঁচু করে চলতে পারছি। এখন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা হিসাবে আমাদের মূল দায়িত্ব ভারতবর্ষকে যদি যথাযথ জায়গায় উন্নীত করতে হয়, বিশ্বের দরবারে ভারতবর্ষের মর্যাদাকে আরও সমুন্নত করতে গেলে আমাদের শিক্ষায় এগিয়ে যেতে হবে। যে জাতি শিক্ষায় পিছিয়ে পড়েছে সে জাতি হারিয়ে যাবে। কারণ এই পৃথিবী প্রকৃতি ফুলে ফলে সুশোভিত করেছে। নদী, নালা, জল, বায়ু, যা কিছু মানুষের প্রয়োজন, প্রত্যেকটা প্রাণীর যা কিছু প্রয়োজন এই পৃথিবীতে দিয়ে রেখেছে। সেই পার্থিব উপাদানগুলোকে কাজে লাগিয়ে মানুষ তার ব্যক্তিগত যে জায়গা সেটাকে আরও উন্নত করবে, সঙ্গে সঙ্গে সমষ্টিগত দেশ এবং জাতিকে আগিয়ে নিয়ে যেতে হবে। তাই এই তেরঙ্গা পতাকার তলে দাঁড়িয়ে আমাদের নতুন করে শপথ নিতে হবে যে আজকের থেকে আমরা প্রতিদিন নিজেদেরকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাব। আমার দেশ, আমার জাতিকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এই অঙ্গীকার, এই শপথ আমাদের করতে হবে। বোঝা গেল? ভারতবর্ষকে উন্নীত করবার, ভারতবর্ষে আজকের অনেক রকমের সমস্যা আমাদের সামনে দেখা দিচ্ছে। সমস্যা থাকবে, কিছু জাতিগত সমস্যা থাকবে, কিছু রাজনৈতিক সমস্যা থাকবে। সব রকম সমস্যার উঠতে গিয়ে ছাত্রছাত্রী হিসাবে শিক্ষাকে আমাদের একমাত্র হাতিয়ার করে এগিয়ে যেতে হবে। বোঝা গেল? শিক্ষাই একমাত্র পারে একটা দেশ, একটা জাতিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে। বোঝা গেল? সেই শিক্ষায় আমরা আজকে ব্রত, আমরা শিক্ষার্থী, আমরা শিক্ষক। আমাদের উচিত এই শিক্ষাকে আরও বেশি যাতে সন্নিবেশিত করা যায়, আরও বেশি দৃঢ়তার সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য আমাদের নিজেদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের এই দেশের দায়িত্ব নিতে হবে। এই ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে শিক্ষার যে ক্ষেত্র, যে পটভূমি, সেটাকে আরও সমৃদ্ধশালী করতে হবে। ঠিক আছে? আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হব যে আমাদের যে শৈশব, সেই শৈশবটাকে আমরা সংরক্ষণ করব শিক্ষার মাধ্যমে। বোঝা গেল? এই শপথ নিয়ে আজকের আমি এই ছোট বক্তব্য এখানে শেষ করছি।